আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আজকে সবাই ভালো আছি। এর আগের পার্টটাতে আমরা 3.1 যেটা আমাদের জেনারেল ম্যাথের, সেটার আমরা 3, 4, 5 এবং 6 এই চারটা ম্যাথ করছি। তারপরে যে ম্যাথগুলো আছে আজকে ক্লাসে সেগুলো করাবো। চলো শুরু করি। দেখো 7 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। 7 নম্বর অঙ্কে কি বলছে? a প্লাস 1/a, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। এখন দেখাতে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু কি? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ইজি পিজি। চলো করি। প্রথমে কি বলছে? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। এখন দেখাইতে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই জায়গায় দেখো ডান পক্ষে আমার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে, তাহলে এনি হাউ আমার যে তথ্যটা আছে, উপাত্তটা আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2, এখান থেকে আমার a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করতে হবে। বুঝতেছো? দেখো উপাত্তটা আমি লিখি, a স্কয়ার প্লাস a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 বা স্কয়ার করে দাও, ওপরকে স্কয়ার করে দাও, স্কয়ার করে দাও। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a ইজ ইকুয়াল টু কত? 4। দেখো a কাটা, দেখো তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান পাই কিনা? পাই। দেখো 2টা প্লাস আছে, ওটা ওপাশে নিয়ে যাও, 4 - 2 ইজ ইকুয়াল টু কত থাকে? 2। দেখো এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, একটা সমীকরণ আমি চিহ্নিত করে দাও। এখান থেকে এগোতে থাকো, দেখো দেখো এই জিনিসটা যদি আমি আবার স্কয়ার করি, আমি তাহলে কি পাই? দেখো তো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1/a স্কয়ার। এটা কাটা চলে যায়, 2 থাকে, আর এটা কত থাকে? 4। এটুকু মনে করে নাই, এটুকু সমান এইটা সমান এইটা। তাহলে ওইভাবে যদি স্কয়ার করে দিই, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, এটা b এটা a, স্কয়ার করার পরে এই রেজাল্টটা পেলাম। 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই ভাইয়া, দেখো তো a দেখো সূচকের উপর সূচকে কি হয়? গুণ হয়। সূচকের উপর সূচক থাকলে কি হয়? গুণ হয়। সিম্পলি এটার ক্ষেত্রে গুণ হবে। দেখো এই সাইডে কত থাকে? প্লাসের 2, ওটাকে ওই পাশে নিয়ে যাও। 4 - 2 কত? দেখো এটাকে এই পাশে নিয়ে গেলে 4 - 2 হয়ে যায়। 4 - 2 কত? 2। 4 - 2 সমান 2। তাহলে ভাইয়া দেখো এই যে এটার মানও 2, এটার মানও 2। এখন ভাইয়া আমি যদি বলি x = 2 না, আমি ধরি 3 আর y = 3, তাহলে তুমি কি বলবা? x = y। তাহলে a প্লাস দেখো কোথায় এই লাইনটা তোমার লেখা দরকার ছিল, দাঁড়াও a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এটার মানও 2 ভাইয়া, এটার মানও 2। তার মানে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। একটা দিতে পারো, নোট দিতে পারো যে বাই i, মানে সমীকরণ i থেকে পাই, এটি দিতে পারো। আবার একটু রিক্যাপ করি, a প্লাস 1/a, এটা আমার দেওয়া আছে উপাত্তটা, এর স্কয়ার করছি। স্কয়ার করলে কি লাভ? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর একটা মান পাই। কারণ কি এই 2ab এর ক্ষেত্রে a কাটা চলে যায়, তখন কি 2টা থাকে, একটা সাধারণ কি থাকে? পূর্ণ সংখ্যা থাকে। পূর্ণ সংখ্যা যেহেতু আছে, এই পাশেও পূর্ণ সংখ্যা আছে, এটিকে এই পাশে নিয়ে আমি বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কি লাভ? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার একটা আলাদা স্বতন্ত্র মান পাই। তখন কি এটাকে একটা সমীকরণ দিছি, তারপরে এই মানটারেই আবার স্কয়ার করছি। স্কয়ার করে কি লাভ? দেখো এখান থেকেও আমি একটা পূর্ণ সংখ্যা পাই, a এর ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা আসে, দুটোকে এই পাশে নিয়ে চলে গেলে আমি কি পাই? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। এটার মানও 2, আবার এটার মানও 2। তার মানে কি এটা সমান। বুঝলা? না বুঝলে একটু কমন বলছি, জানেন? হ্যাঁ, আট নাম্বারটাই চলো।
এখন a প্লাস b ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 দিছে। আমাকে বলছে প্রমাণ করো যে ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24। এটা কয়েকভাবে করা যায়, কয়েকভাবে করা যায়। একটা নিয়ম তোমাদের দেখা দিই, নিয়ম দেখাবো না, না 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 নিয়ম দেখাবো না, কিভাবে করা যায়, কিভাবে চিন্তা করা যায় এটা দেখো। 8 নম্বর খুব সুন্দর একটা ম্যাথ, আমার কাছে খুব পছন্দের ম্যাথটা। দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু √7 দিছে। ভাইয়া এখান থেকে কি করতে পারি আমি, a প্লাস b হোল স্কয়ার যদি করি তাহলে এই পাশে থাকে 7 রুট স্কয়ারে কাটা, তাহলে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবং আরেকটা তথ্য কিন্তু আমার দেওয়া আছে a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 বা a মাইনাস b এটার স্কয়ার হচ্ছে কত, রুট স্কয়ারে কাটা, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করো তো। দেখো আমি এভাবে লিখবা, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখবা। এই 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ কি থাকে, দেখো ডান পক্ষ বিয়োগ করবা, a মাইনাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই ডান পক্ষ বিয়োগ সমান সমানের বাম পক্ষে, এই দেখো ডান পক্ষে এই যে এটার মান কত 7, পরে একটা মাইনাস আছে মাইনাস দিলাম, এটার মান কত 5 বুঝলে। আবার বলি, দেখো ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ সমান সমানের পরে বাম পক্ষ বিয়োগ বাম পক্ষ, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করতেছি না, ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ, বাম পক্ষ বিয়োগ বাম পক্ষ। কি থাকে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। এবার কত থাকে দেখো 7 - 5 কত 2, অতএব ab এর মান কত পাই, ab এর মান কত পাই 2 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু হাফ। ab সমান পেয়েছি হাফ, ab সমান পেয়েছি হাফ, তাহলে ab এর মান কত পেয়েছি হাফ। কেন ab এর মান বের করলাম, দেখো 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, প্রমাণ দেখে এগোবা। ab এর মান চাইছে, ab এর মানটা আগে বের করে নিলাম, ab এর মানটা এখানে লিখে রাখি, ab ইজ ইকুয়াল টু হাফ, পরে ভুলে যাব। ab এর মানটা বের করে নিছি, এখন মুছে, আমার তো বোর্ড একটা, এর আমার তো পৃষ্ঠা উল্টানোর করে কাজ নেই, এই জন্য আমি করলাম কি মুছে নিলাম। তোমরা পৃষ্ঠা উল্টা লিখবে, আবার তোমরা মুছে না। হ্যাঁ দেখো এবার যোগ করবো, দুটো সমীকরণ যোগ করো, তাহলে কি বেরোয় দেখো তো। দেখো এই দুটো সমীকরণ যদি যোগ করো, দেখো ভাঙায় নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো 7 প্লাস 5 কত 13 না সরি 12। এখন দেখো তো এই দুটো যোগ করছি, এই যে এইটা আর এটা কি কাটা না, এটা আর এটা কি কাটা না, কাটা, এটা আর এটা কাটা, তাহলে থাকে কি a স্কয়ার প্লাস a স্কয়ার কত 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার কত 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 12। 2টা কমন নিয়ে, 2টা এখান থেকে যদি কমন নেই, 2টা যদি এখান থেকে কমন নেই, তাহলে কি হয়, 2টাকে আমি এই পাশে নিয়ে চলে যেতে পারি, 2টা যেহেতু গুণাকারে আছে এই পাশে নিয়ে ভাগাকার করে দিতে পারি, তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6। 2 এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 12 ভাগ 2 কত থাকে 6, a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি 6। প্রমাণ দেখে কথা বলছি না, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি, ab এর মান পাইছি, বসা দাও। বসা দাও ভাইয়া, ab ইনটু কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাই, দেখো 8 ইনটু ab এর মান কত হাফ, ab এর মান কত হাফ, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পাইছি 6। তো এটা কাটো থাকে কত 4,
থাকে কত 4, 8 কে 4 কে 6 গুণে 8, তাহলে থাকে কত 4। দেখো 4 × 6, এটাও তো এটার সাথে গুণাকার আছে, 4 × 6 কত আছে 24। এই তো চাইছে, কঠিন না তো। দেখো a + b, এই যে এখন আমি কিভাবে চিন্তা করছি, দেখো আমি চিন্তা করছি কিভাবে, কারণ এই দুটো যদি বিয়োগ করে দিই তখন কি আমার 4ab সূত্র পাই। 4ab সূত্র থেকে আমি কি ab এর মানটা বের করতে পারি, যেটা আমার কি প্রমাণে চাইছে। আবার কি আমি যদি এই দুটো যোগ করি তখন কি a² + b² থেকে 2ab কাটা, কারণ কি এদিকে -2ab বেরোবে, এখানে +2ab আসবে, 2ab কাটা থাকবো কি a² + b², তখন কি হবে, এটার মান পেয়ে গেছি, এটার মান পেয়ে গেছি, বসাই দেবো কেল্লা ফতে। অঙ্ক শেষ। 7 করলাম, 8 করলাম, এবার 9 করি। 9 আর 10 করাবো, তারপরে ছুটি আজকে। দেখো a + b + c কি মান দিছে দেখি, a + b + c = 9। আর কি দিছে ab + bc + ca, ab + bc + ca = 31। দেখো এই দুটা মান দিছে। এখন আমরা চাইছি কি ভাইয়া, দেখো a² + b² + c² মান চাইছে। দেখো তো তোমাদের এটি একটু আনফ্যামিলিয়ার লাগতে পারে, তাও আমি একটু দেখা দিই তোমাদের। আমি এই যে দেখো তোমাদের এটা হচ্ছে 45 নতুন বইয়ে a² + b² + c², দেখো সূত্রটা দিচ্ছে, দেখা যায়, দেখো কোথায়, এখানে তো চলে, এই যে a² + b² + c² = a + b + c, এটার উপর স্কয়ার -2 * ab + bc + ca, এটা দিচ্ছে। দেখো তা আমি কি চাইছি, a² + b² + c² এর মান চাইছে, তার মানে সূত্রটা বসাই দিই। কি বসাবো, a + b + c, এটার উপর স্কয়ার -2 * ab + bc + ca, এটা না, দেখো তো a + b + c মান কত 9, প্লাস -2 * ab + bc + c এর মান কত 31। তাহলে কি 9 এর স্কয়ার কত 81, বিয়োগ 36 * 31 এর কত 62, বিয়োগ করো কত থাকে, দেখো এই তো আগে চাইছে না, এটুকুই চাইছে। হ্যাঁ, তাহলে কত বেরো 81 বিয়োগ 32, 49 থেকে 32 না 62, 19 থেকে 19, এটাই অ্যান্সার, এইটুকুই চাইছে। তাহলে আমি কি করলাম, a² + b² + c² এটার মান আমি জানি, এইটুকু সূত্র আমি জানি, সূত্র বসার জন্য সূত্রে যে মানগুলো আছে ওগুলো আলাদা আলাদা ভাষায় যোগ বিয়োগ করে দেখো একদম শেষ অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কটা, a² + b² + c² = 9, a² + b² + c² = 9 দিছে, আর ab + bc + ca = দিছে 8। এখন আমাকে কি বের করতে বলছো ভাইয়া, দেখো আমাকে কোথায়, আমাকে বলছে a + b + c হোল স্কয়ারের সূত্র। দেখো তো এখানে সূত্রটা আছে কিনা, বইটা খুলে দেখো, এই যে সূত্র, এটা 5 নম্বর সূত্র, এই যে a + b + c = a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এখান থেকে 2 কমন নিয়ে আমরা কি বলতে পারি, ab + bc + ca। তাহলে এখানে 10 লিখি, 10। আমাকে কার মান চাইছে, দেখো তো ভাইয়া a + b + c হোল স্কয়ারের মান চাইছে না, হ্যাঁ a + b + c হোল স্কয়ারের মান চাইছে। a + b + c হোল স্কয়ার = কি a² + b² + c² প্লাস 2 * ab + bc + ca, এটি চাইছে। দেখো a + b + c হোল স্কয়ার, a² + b² + c² এর মান কত 9, যা মান দিছে খালি মান বসাই দিও, আর কিছু না। আমার স্যার কি বলে জানো, যাতা অঙ্ক,
যা দিছে তা বসাই দিব, এই জন্য বলে যা তা অঙ্ক। দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত 8, তারপর কত 9 প্লাস আর কাটা দেন 16, 16 যোগ 9 কত 25, এটাই অ্যান্সার। এইটুকু অঙ্ক। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান চাইছে, আমি খালি সূত্রে বসাইছি, সূত্রে বসায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, তাই 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু 8, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দিছে 8, তাহলে কি 9 প্লাস 16 কত 25, এইটুকু চাইছে। আজকে এইটুকুই রাখি, তারপরের পার্ট যেটা এটাতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে কত কত আছে 11, 12, 13, 14, 15 এই 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক শেষ করে ফেলবো, তারপরে আমাদের কি 3.1 শেষ। আর তোমরা যদি চাও আমি তোমাদের জন্য টেস্ট পেপার সলভিং একটা কোর্স নিয়ে আসতে পারি, একদম ফ্রিতেই করাবো তোমাদের। তোমাদের যদি প্রয়োজন হয় আমাদের প্রথম 1K যখন হবে তখন ইনশাল্লাহ এই কোর্সটা ছাড়া হবে। তোমরা আমাকে যদি সহযোগিতা করো ইনশাল্লাহ তোমাদের নিয়ে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের যা যা প্রবলেম থাকবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা, একটা লাইক করবা আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। ধন্যবাদ।